আমাকে আমাদের সিইও সুজন জানালেন যে পরশু দিনের মধ্যে আশা করি আমরা হ্যাঁ না একটা কিছু ডিসিশন নিতে পারবো। সো এর সাথে সাথে আমরা অল্টারনেট আর কার কার সাথে যোগাযোগ করা যায় সেই ব্যাপারে একটা লিস্ট তৈরি করেছি। এছাড়াও বৈঠকে আলোচনা হয় কাটার মাস্টারকে নিয়ে। মুস্তাফিজের ফিটনেসের উন্নতি না হয় শঙ্কা তৈরি হয়েছে ইংলিশ কাউন্টি ক্রিকেট খেলা নিয়ে। এখন পর্যন্ত আমরা যে রিপোর্ট পেয়েছি ওর ফিজিক্যাল কন্ডিশন অত ভালো না, সো আমরা খুব একটা রিস্ক নিব না, তবে যদি দেখি ও ফিট আছে তাহলে ও খেলতে যেতে পারবে। এদিকে এবছরের কোন সময়ে বাংলাদেশ ক্রিকেট দল ভারত সফর করবে এ ব্যাপারে জানতে চেয়ে বিসিসিআইকে চিঠি দিয়েছে বিসিবি। চূড়ান্ত সফরসূচি 2-3 দিনের মধ্যে জানা যাবে বলে জানিয়েছেন বোর্ড প্রধান। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, দেখছিলাম সহকর্মী হুমায়ুন কবির রোজের একটি প্রতিবেদন, যেখানে বড় একটি অংশ কিন্তু হয়েছে বাংলাদেশের পরবর্তী বোলিং কোচ কে হতে যাচ্ছেন এই বিষয়টি নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনায় ছিলেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের যেটা বলি আর কি, ওয়েস্ট ইন্ডিজের দিগ্বিজয়ী ক্রিকেটার কার্টলি অ্যামব্রোজের নাম, শ্রীলঙ্কার ছিলেন চামিন্দা ভাস, আরও কয়েকজনের নাম ছিল। কিন্তু আমরা দেখলাম যে আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের ফাস্ট বোলার যিনি খেলেছেন, পাকিস্তানের হয়ে খেলেছেন, তাকে কিন্তু আনুষ্ঠানিক প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশের ক্রিকেট বোলিং কোচ হওয়ার জন্য। এখনো কিন্তু এই ব্যাপারে সেরকম কোনো সাড়া পাওয়া যায়নি। তখন আমরা দেখে নেব যে আকিব জাভেদের কেরিয়ারটা কেমন ছিল। আকিব জাভেদ টেস্ট অভিষেক হচ্ছে 1989 সালের 10 ফেব্রুয়ারি, যেখানে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনি অবসর নিয়েছেন হচ্ছে 1998 টেস্ট ক্রিকেট থেকে তিনি অবসর নেন। সেই ম্যাচটি তিনি খেলেছিলেন হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে। এরপরে আমরা যাব হচ্ছে আকিব জাভেদের ওয়ানডে ক্যারিয়ারে যাব। ওয়ানডে ক্যারিয়ারটা আমরা দেখে নেব। এখন ওয়ানডে অভিষেক হয়েছিল আকিব জাভেদের 1988 সালে, প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। আর তিনি যখন অবসর নিয়েছেন ঠিক তার 10 বছর পর সেই একই সিরিজে, যে এই সিরিজটি ছিল হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে, সেটি হচ্ছে 1998 সালের 24 নভেম্বর তিনি এই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন। এবার আকিব জাভেদের টেস্ট ক্যারিয়ার জানবো। তিনি 22টি টেস্ট খেলেছেন, 22টি টেস্টে তিনি ইনিংসে বল করেছেন, 37টি ইনিংসে বল করার সুযোগ পেয়েছেন এবং উইকেট নিয়েছেন হচ্ছে 54টি। তার গড় হচ্ছে 34.57 এবং সেরা বোলিং ফিগার হচ্ছে 84 রানে তিনি 5 উইকেট নিয়েছেন। এরপরে দেখবো আকিব জাভেদের ওয়ানডে ক্যারিয়ার। তিনি ওয়ানডে খেলেছেন 163টি ইনিংস আছে, এর মধ্যে হচ্ছে 159টি, তার উইকেট হচ্ছে 182 এবং বোলিং গড় যেটা বলি সেটা হচ্ছে 31.43, মাঝারি মানের একটি বোলিং গড়। তার সেরা হচ্ছে 7.37। এরপরে আমরা জানবো হচ্ছে কোচ হিসেবে আসলে আকিব জাভেদ কেমন বা কিভাবে শুরু। আকিব জাভেদ বোলিং কোচ বা সহকারী কোচ হিসেবে যাত্রা শুরু করেন হচ্ছে 2009 এবং 9 থেকে 2012 সাল পর্যন্ত, যেখানে তিনি হচ্ছে পাকিস্তান জাতীয় দলের কোচ হিসেবে, সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীকালে সংযুক্ত আরব আমিরাতের কোচ হিসেবে তিনি দায়িত্ব নেন হচ্ছে 2012 সালে এবং সেখান থেকে 2016 সাল পর্যন্ত, অর্থাৎ কদিন আগে যে টি20 গেল তার সেই সময় পর্যন্ত, এশিয়া কাপ বাছাই পর্যন্ত তিনি দায়িত্বে ছিলেন। তারপরে আকিব জাভেদ কোচিং অবস্থায় থাকাকালে তিনি সংযুক্ত আরব আমিরাতের হয়ে ওয়ানডে ম্যাচ খেলেছেন হচ্ছে, তার অধীনে খেলেছে 15টি, যেখানে জয় পেয়েছে হচ্ছে আরব আমিরাত 4টিতে এবং হেরেছে কিন্তু 11টিতে। তবে এই পরিসংখ্যানের তুলনায় কিছুটা সমৃদ্ধ হচ্ছে টি20 পরিসংখ্যান আকিব জাভেদের, যেখানে হচ্ছে টি20 ম্যাচ খেলেছে 18টি, জয় হচ্ছে 6টিতে এবং হার হচ্ছে 12টিতে হেরেছে। তবে এই পরিসংখ্যান কিন্তু আসলে আকিব জাভেদ কোচ হিসেবে কেমন সেটি কিন্তু আসলে নির্দেশ করে না। তার চেয়েও বেশি যেই বলা যায় সেটা হচ্ছে যে আকিব জাভেদ কিন্তু পাকিস্তান জাতীয় সংযুক্ত আরব আমিরাত জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব নেওয়ার পর সেই দলটির চেহারাই কিন্তু পরিবর্তন করে দিয়েছেন। কারণ আমরা দেখেছি এই এশিয়া কাপের বাছাই পর্ব যেটা বাংলাদেশে হয়েছিল, সেখানে কিন্তু আফগানিস্তানের মতো দলকে কিন্তু হটিয়ে কিন্তু সংযুক্ত আরব আমিরাত কিন্তু মূল পর্বে, এশিয়া কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছিল কিন্তু এই আকিব জাভেদের কল্যাণে। তো শেষ পর্যন্ত দেখা যাক তিনি যদি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ, বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন, সেই ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হতেই পারে, যেহেতু তার রেকর্ডের ঝুলিতে ভালো কিছুই আছে। যেমনটি আমরা দেখেছি হিট স্ট্রিক, গত কয়েক বছরে কিন্তু বাংলাদেশের যেই বোলিং বা পেস বোলিং এর যে একটা দুর্নাম বা বদনাম আমরা যেটাই বলি যে বাংলাদেশ স্পিনিং নির্ভর একটি দল ছিল, সেটা থেকে সেই অপবাদ ঘুচিয়ে কিন্তু বাংলাদেশ এখন বলা যায় যে একদম পেস বোলিং অ্যাটাকে সমৃদ্ধ একটা দল, যেখানে মুস্তাফিজের মতো বিস্ময় বালক আছে আমাদের, তারপর আলামিনরাও বেশ ভালো বল করছে আর কি। তো দর্শক, এবার চলে যাচ্ছি ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের খবরে। আগামীকাল ঢাকা প্রিমিয়ার লিগ